আমি জাস্ট দুইটা সলিউশন বলবো, অনেক বেশি কথা বলবো না। প্রিয় যুবক ভাই, আপনার সলিউশন এই বেকারত্ব, মাদক, মেয়ের প্রতি আসক্তি, হ্যাঁ, হতাশা, চাকরি না পাওয়া, এই যে ব্যাপারগুলো, পারিবারিক চাপ, হ্যাঁ, তারপরে আপনি মাঝে মাঝে হয়তো একটু এগ্রেসিভলি একটু গুন্ডাগার্দি করছেন, নাউজুবিল্লাহ, এই যে প্রবলেমসগুলো, এগুলো সলভ আপনাকে দুটো জিনিস করবে। এক, আপনি জাস্ট 5টা ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করুন। একটা 5 ওয়াক্ত মানে 5 ওয়াক্তই, মানে আপনাকে ফজরে উঠতে হবে, এশার নামাজও পড়তে হবে। ফজরে উঠতে হলে যদি আপনাকে সারা রাত জেগে থাকতে হয় তাহলে জেগে থাকবেন, যদি আর্লি ঘুমাতে হয় তাহলে আর্লি ঘুমাবেন। দুইটা সলিউশন। মানে এখন তো অনেকেই রাত চলে যায় 3টা, 3:30, 4টা পর্যন্ত জেগে থাকে, কারণ এখন তো দিন রাত হয়ে গেছে, রাত দিন হয়ে গেছে, তাই না? এটা ক্ষেত্র বিশেষে জায়েজ হতে পারে, কিন্তু সবসময় এটা করা যাবে না। যেমন রমজান মাস, দেখা যায় রাতের বেলা অনেকে ইবাদত করে না, একবারে ফজরের নামাজ পড়ে হয়তো জিকির আজকার তেলাওয়াত করে মানুষ ঘুমায়, এটা আলাদা বিষয়, কিন্তু সারা জীবন তো এই কাজটা করা যাবে। তো আর্লি ঘুমানোর চেষ্টা করা ভালো। যদি না পারেন, যদি আপনার রাত জাগতেই হয়, তাহলে ফজরের নামাজটা পড়ে অ্যাটলিস্ট ঘুমান, ঠিক আছে? 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ জামাতে। যদি জামাত না পান বাসায়, যদি জামাত না পান তাহলে পরবর্তীতে কাউকে নিয়ে জামাত করে নেবেন। একবারই পান নাই, ঘুমিয়েছিলেন, কোনো সফরে ছিলেন ইত্যাদি, আপনি একা হলেও পড়ে নেবেন। 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, ওয়াদা করেন আজকে 5 ওয়াক্ত নামাজ কেউ ছাড়বেন না, ওয়াদা করেন। আল্লাহ পাক কবুল করুন, বলি আমিন। এই নামাজ, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ পাক নিজে বলেছেন এই নামাজ সমস্ত পাপের কাছ থেকে তোমাকে দূরে রাখবে ইনশাআল্লাহ। আর একটা কথা মনে রাখবেন, যে এই নবীর শান শওকত নিয়ে আমরা আলোচনা করেছি এবং করতে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষ অবস্থায়, একদম মুমূর্ষ অবস্থায় উম্মতের জন্য যে নসিহতগুলো করেছেন, তার মধ্যে একটা হচ্ছে আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজের ব্যাপারে যত্নবান হও এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে যত্নবান হও। এই দুটা কথা। শেষ ওয়ার্ড মানুষ কি বলতে পারে? আপনার বাবা যখন ইন্তেকাল করেছেন, হয়তো শেষ কথা বলেছেন তোর মাকে দেখিস, ঠিক আছে, তোর বোনদেরকে দেখিস, বাবা আমার এই বিষয়গুলো আমি ছেড়ে গেলাম, তুই দেখিস। আচ্ছা, আছে না এমন? মা অনেকে চলে গেছে, মা শেষে বলেছে বাবা ছোট বোনটাকে দেখিস। আপনি লাস্ট কথাকে কত বেশি গুরুত্ব দিয়েছেন? যাদের পিতামাতা চলে গেছে এবং শেষ সময় তারা কাছে থাকার সৌভাগ্য ছিল, তারা কিন্তু বুঝতে পারে শেষ কথার কত গুরুত্ব আছে কি নাই, গুরুত্ব আছে কি নাই। শেষ কথা মানুষ সবচেয়ে কঠিনভাবে মনে রাখে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার নেতা, আমাদের নবী, আমাদের আদর্শ, আমাদের সবচেয়ে উসওয়াতুল হাসানা, যাকে আল্লাহ পাক এই পুরো রাহমাতুল লিল আলামিন হিসেবে সৃষ্টি করেছেন। উম্মতের সমস্ত কবিরা গুনাহগার মানুষের জন্য সুপারিশ করে আল্লাহর হুকুমে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, তিনি তখন উম্মতকে নিয়ে ব্যস্ত থাকবেন ইনশাআল্লাহ। একটা হাদিসে তিনি উম্মতকে ভাইও বলে সম্বোধন করেছেন। কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম, হাদিসটা সহিহ, কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম। সাহাবীরা বলছেন আমরা কি আপনার ভাই নই? নবীজি বলছেন না, তোমরা না, তোমরা আমার সাহাবী। আমার ভাই তারা যারা আমার পরে আসবে, তোমাদের পরে আসবে, আমাকে না দেখেই ঈমান নিয়ে আসবে। এখানে কি আপন ভাই বোঝানো হচ্ছে? সেটা বোঝানো হচ্ছে না। এখানে বোঝানো হচ্ছে কাছের, আমার আত্মার সাথে সম্পর্ক ওদের, আমাকে না দেখেই তারা আমার প্রতি বিশ্বাস করবে কিনা? আমরা কি দেখেছি নবীকে? এই মহান ব্যক্তিত্ব জীবনের শেষের দিকে আমাদেরকে নসিহত করেছেন, আসসালাত, নামাজ ধরে রাখো, নামাজ ধরে রাখো। বসেন। ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকো। অধীনস্থ মানে কি? অধীনস্থ মানে কি বলেন দেখি? আপনার স্ত্রী আপনার অধীনে থাকে, সন্তান সন্ততি অধীনে থাকে না? থাকে। কোন কোন ক্ষেত্রে পিতা মাতাও কি আমাদের অধীনে থাকে না? মানে আমরা আর্ন করতে পারি, পিতা মাতা আর্ন করতে পারেন, উপার্জন করতে পারে না। পিতা মাতাকে চালানো লাগে না আপনাদেরকে অনেক সময়, হয় কি না? অধীনস্থ মানে আপনার আন্ডারে যে মানুষরা আছে, এই মানুষদের ব্যাপারে, তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে। কে বলেছেন এটা? আচ্ছা, এখান থেকে নামাজের গুরুত্ব বুঝতে পারলাম কি? যুব সমাজের সলিউশন 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, বলি আমি। 2 নাম্বারটা হচ্ছে, আমার সামনে একটা কিতাব আছে, কিতাবটার নাম কি? সবাই পড়তে জানেন? কারা কারা পড়তে জানেন না? অনেস্টলি হাত তোলেন দেখুন। জানেন না? আপনারাই জানেন না? আচ্ছা, ঠিক আছে, বসেন, শরমের কিছু নাই। যারা জানেন না, ওয়াদা করেন যে আগামী রমজান মাসে, এই রমজান মাসের মধ্যেই কোরআন তিলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ। বাঙালি একটা আবেগী জাতি, ওই যে বলি ইস্যু পাগল, মাঝে মাঝে ট্রল করে আর মাঝে মাঝে আবেগে ভাসে। আমাকে বলেন দেখি, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এই স্লোগান তুললেই বাংলার জমিনে একদম ইসলাম কায়েম হয়ে যাবে? কখন ইসলাম কায়েম হবে? যখন
আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে কখন? যখন প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ থাকবে। প্রত্যেক ঘরে ঘরে কি একটা করে হাফেজ আছে? তৈরি করার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। বাংলার প্রতি ঘরে ঘরে একটা করে হাফেজ তৈরি হবে। এটা করলে কি আপনাকে সরকার বাধা দিবে? আপনার নিয়াত করে যদি আপনি সন্তানকে হাফেজ বানান, কেউ বাধা দিবে? কেউ চাপ দিবে? আমরা তো চতুর মুসলিম। কেমন চতুর মুসলিম? আমরা আমাদের সন্তানদের মধ্যে যারা বেশি ট্যালেন্টেড ওদেরকে দিব আগে জেনারেল লাইনে, আর যার একটু মাথা কম তাকে আমরা পাঠাই দিই মাদ্রাসায়, পাঠাই দিয়ে যে আবাসিকে রেখে দেবো, থাকতে এখানে, ওকে এখানে পিঠাই সোজা করো। আপনাদের কি মনে হয় যে কোরআন সুন্নাহর জ্ঞানটা অর্জন করার জন্য মাথায় ঘেলুর দরকার নাই? এমনটা মনে হয়? কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করতে সবচেয়ে বেশি প্রজ্ঞা লাগে, সবচেয়ে বেশি মাথা কাটাতে হয়, সবচেয়ে ট্যালেন্টেড ছেলেটাকে দেওয়া লাগতো কোরআন। আমরা উল্টা চলি। এই কারণে দেখা যায় যে কোরআন সুন্নাহ হাতে নিয়েও আমরা এখন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করতে পারছি না, আমরা ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারছি না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন শেখার তৌফিক দান করুন। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে তখনই যখন ইনশাআল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? নাকি কোরআন সুন্নাহ খালি আলেম ওলামাদের চর্চা করেই হবে? আপনাদের পড়ারও দরকার নাই, জানারও দরকার নাই, বোঝারও দরকার নাই। এখনটা ব্যাপারটা কেমন? কোরআনকে শুধু আল্লাহ পাক আলেমদের জন্য পাঠিয়েছেন, নাকি শুধু মুসলিমদের জন্য পাঠিয়েছেন, না পুরো মানব জাতির জন্য? পুরো মানব জাতির জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন। ওয়াদা করা যাবে ইনশাআল্লাহ? যুব সমাজ ইনশাআল্লাহ আমরা কোরআন তেলাওয়াত তো শিখবই, অর্থ বুঝবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? এই রমজান মাসে আল কোরআন এক খতম দিবেন ইনশাআল্লাহ। প্রত্যেকদিন এক পারা করে তেলাওয়াত করার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করুন। আর যারা আমরা তেলাওয়াত করতে পারি আমরা চেষ্টা করব আলিফ লাম মিম থেকে একদম মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত অর্থ সহ পড়ার জন্য। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। যেটা বলছিলাম, আইয়ামে জাহিলিয়াতে এই প্রবলেমসগুলো ছিল। আপনাকে আমি আস্তে আস্তে এখন মেরাজের দিকে নিয়ে যাচ্ছি। আইয়ামে জাহিলিয়াতের প্রবলেমস কি বললাম? 1 নাম্বার কি ছিল ভাই? শিরকের পাপ। 2 নাম্বার বলেন আমার সাথে, রিবা মানে সুদ। 3 নাম্বার মাদক, যেটা আমাদের সমাজে আছে কি নাই? 4 নাম্বার হচ্ছে মেয়েদের অবমাননা। মেয়ে নারী জাতিকে সেখানে খুব একটা মূল্যায়ন করা হতো না। আপনাদের কি মনে হয় এখন খুব মূল্যায়ন করা হয়? এখন খুব মূল্যায়ন করা হয় না? এখন মূল্যায়ন করা হয় ঠিকই, কিন্তু তাদের দেহটাকে কিসে মূল্যায়ন করা হয়? এই দেহটাকেই মূল্যায়ন করা হয়, তাদের ডিগনিটি, তাদের সম্মানকে মূল্যায়ন করা হচ্ছে না। আমরা কত বড় ভণ্ড দেখবেন, নারী অধিকারের কথা বলি কিন্তু পতিতালয়গুলোকে বন্ধ করি না। আমরা যদি সত্যি তাদেরকে ভালোবেসে থাকি, তারা যদি আমাদের সমাজের অংশ হয়, আমাদেরই কারো মা, কারো বোন, কারো আত্মীয় হয়ে থাকে, তাহলে আমরা কি আমাদের অর্থ দিয়ে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারতাম না? কয়জন এই কাজটা করেছে? কয়জন এই কাজটা করেছে বা করার হিম্মত দেখাচ্ছে? ওদেরকে রেখেও দিবে, তাদেরকে ভোগও করবে, করে আবার ওদের অধিকারের আন্দোলনও করবে। কত বড় ভণ্ড জাতি চিন্তা করবে। আমরা একটু নিয়াত করতে পারি তো, আমরা আমাদের অর্থ সম্পদ থেকে আমরা প্রয়োজনে আমাদের পলিটিক্যাল পাওয়ার কাজে লাগিয়ে, আমাদের এখানে যারা অনেস্ট মেম্বার, চেয়ারম্যান, এমপি সাহেব থাকবেন, তাদের পলিটিক্যাল পাওয়ারটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের এলাকাগুলোর মধ্যে সমস্ত অনৈতিক কাজগুলো বন্ধ করে দেব। এবং ওই মেয়েদেরকে আমরা ভালো কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব। দেখবেন কোনোদিনও শেষের চাই এই পথে পা বাড়াবেন না। কোনো মেয়ের কি এই কাজ করতে ভালো লাগে আপনার মনে হয়? কোনো মেয়ে চায় না যে সম্মান বিক্রি করে খেতে হবে, হয়তো পেটের দায়ে বা সামাজিক অন্ধকার জগতে পা বাড়িয়ে দালালের খপ্পরে পড়ে, বা এই যে নারী লিপ্সু কিছু পুরুষ মানুষের খপ্পরে পড়ে এই পথে চলে গেছে। এরা যদি আমাদের আত্মীয় হতো, আমাদের বংশে কেউ হতো, আমাদের কারো মা, কারো বোন, কারো স্ত্রী হতো, তাহলে কি আমরা সমাজের মুখ দেখাতে পারতাম? আমরা কি পশ্চিমা হয়ে গেলাম নাকি? পশ্চিমাদের সমাজে এগুলো জায়েজ। পশ্চিমা সমাজে একটা ছেলে বিয়ের আগে 15-20টা মেয়ের সাথে সেক্স করে, জানেন এগুলো? রিপোর্ট দেখেন, পশ্চিমা সমাজে প্রতি 6 মিনিটে একটা করে মেয়ে ধর্ষিত হয়। ফ্রি মিক্সিং পর্নোগ্রাফি ওখানে জায়েজ। $92 বিলিয়ন ব্যবসা করে এক বছরে তারা পর্ন ইন্ডাস্ট্রির মধ্য দিয়ে। রিসার্চ করে দেখেন, ওদের ওখানে সমকামিতা বৈধ, ছেলে ছেলের সাথে জেনা করতে পারে না। এমনি কি ভূমিকম্প আসে? এইসব পাপের কারণেই তো আসে। আল্লাহর আযাব গজব কি এমনি আসে? এইসব কারণেই তো আসে। আর এই পাপগুলো তো আমরা এখন আমাদের সমাজে এগুলো জায়েজ করে নিচ্ছি না। ওরা সারা বিশ্বে সুদকে ছড়িয়ে দিয়েছে, ওরা ছড়িয়ে দিয়েছে। সারা বিশ্বে পর্নোগ্রাফি কারা ছড়িয়ে দিয়েছে? ওরা ছড়িয়ে দিয়েছে। সারা বিশ্বে ফ্রি মিক্সিং কারা ছড়াচ্ছে? ওরা ছড়াচ্ছে। প্রত্যেকটা সেক্টরে ফাসাদ সৃষ্টি করেছে এরা। এই জন্য বলি আমি মাঝে মাঝে যে ইয়াজুজ আর মাজুজ আছে না, দুটা প্রজাতি, এদের খাসলত চরিত্র এদের মধ্যে পাওয়া যায়। ইয়াজুজ আর মাজুজ সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করে। সূরা কাহফ পড়ে দেখেন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। ইয়াজুজ আর মাজুজ
সারা পৃথিবীতে ফাসাদ ফিতনা ছড়াই দিবে। এরা কি সারা পৃথিবীতে ফিতনা ছড়াই দেয় নাই? আমি কিন্তু বলছি না যে এরাই ইয়াজুজ মাজুজ, আমি কিন্তু এই কথা বলি, বলছি ইয়াজুজ মাজুজের চরিত্র এদের মধ্যে পাওয়া যায়। বিশ্বের প্রত্যেকটা জায়গায় ফাসাদ সৃষ্টি করে দিয়েছে। কখন কোন দেশকে কোন দেশের সাথে লাগাই দেওয়া যাবে, কার মধ্যে ফিকশন লাগে অস্ত্র বিক্রি করা যাবে, কোথায় কোন খনি আছে দখল করা যাবে, কোথায় কোন মুসলিম আছে ওদেরকে বোম্বিং করা যাবে, কোথায় কারাগারে নিয়ে মুসলিমদেরকে টর্চার করা যাবে, শান্তিপূর্ণ মুসলিম কান্ট্রির মধ্যে কেমন করে জঙ্গি ইস্যু তৈরি করা যায়, সারাদিন এই ফিকির করে বেড়াখার কথা। এখন সবকিছু বাদ দিয়ে এখন শিক্ষাক্ষেত্রে মাথা ঢোকানোর চেষ্টা করছে। তো এখন দেখেন, আমরা কি পশ্চিমাদের দাসত্ব করব? আমাদের সামনে কোরআন সুন্নাহ নাই। আমরা যদি আমাদের মেধা, আমাদের ঐক্য, আমাদের সম্পদকে কাজে লাগাতে পারি, ওরা আমাদের দাসত্ব করবে ইনশাআল্লাহ। আপনাদের কি মনে হয় এগুলো শুধু স্লোগান দিচ্ছি? 1150 বছর 1200 বছর এই বিশ্বটাকে মুসলিমরা শাসন করেছে। ইতিহাস পড়ে দেখেন না একটু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত থেকে নিয়ে, এই মক্কা বিজয় থেকে নিয়ে প্রায় 1100-1200 বছর এই বিশ্বটাকে শাসন করেছে মুসলিমরা। এই ইতিহাসগুলো মুসলিম যুবকদেরকে কারা শেখাবে, কারা বলবে, কে মনে করাই দেবে? বিগত 100 বছরে আজকে আমাদের এই অবস্থা হয়েছে। কেন হয়েছে? এই যে বললাম, আমরা তাওহীদ থেকে সরে আসছি, সুন্নাত থেকে সরে আসছি, আমরা এখন মাদকের পিছনে ছুটছি, আমরা নামাজ ছেড়ে দিয়েছি, কোরআন ছেড়ে দিয়েছি। এই যে দেখেন কতজন মানুষ হাত তুললো যে কোরআন পড়তে পারে না, অথচ সাহাবীদের যুগে মনে হয় মশাল নিয়ে একজনকে খুঁজে পাওয়া যাবে না যে কোরআন পড়তে পারে। ওই যে আপনার আন্দালুসের একটা ঘটনা আছে, বাদশাহ মেয়ের বিয়ে দিবে, এখন সবাইকে বলেছে যে আমি মেয়ের বিয়ে দিব, ছেলে খুঁজতেছি। এখন আমি চাই যে একজন হাফেজে কোরআন ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব। যাদের ঘরে হাফেজে কোরআন ছেলে আছে সবাই রাত্রেবেলা মশাল জ্বালাবে, একটা করে মশাল জ্বালিয়ে রাখবে। এখন বাদশাহ রাতের বেলা গভীর রাতে টাওয়ারের উপর উঠেছে, উঠে দেখে তার রাজ্যের প্রতিটা বাসায় মশাল জ্বলছে, মানে সবাই কোরআনে হাফেজ। পরের দিন শর্ত দিল যে সবাই তো কোরআনে হাফেজ, এখন আমি কার সাথে আমার মেয়ের বিয়ে দেব? কোরআনের মুফাসসির যারা তার সাথে দেব। পরের দিন যখন উনি টাওয়ারে উঠেছেন, দেখেন যে সব ঘরে মশাল জ্বলছে, এখন সবাই কোরআনে তাফসীর করতে চান। তারপর দিন আরো কঠিন শর্ত দিয়েছে যে হাদিসের উপর গবেষণা কারা করেছে, হাদিস বেত্তা কারা, এবার কোরআন হাফেজ, তাফসীর এবং হাদিস জানে কারা। এবার দেখা গেছে অর্ধেক আলো জ্বলতেছে, পুরো দেশের অর্ধেক আলো জ্বলতেছে। এইভাবে প্রায় 8-10টা ধাপে ধাপে তিনি জামাই সিলেক্ট করেছেন। জামাই পেতে এত কষ্ট, সবাই ভালো মানুষ, এর মধ্যে ভালো কোথায় খুঁজে বের? তো দেখেন, আমরা যে ইসলাম থেকে সরে আসছি, এই কারণে আজকে বিগত 100 বছরে আমাদের এই অবস্থা হচ্ছে। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, দোয়া করি। এই নবীর সুন্নতের পাবন বানিয়ে দেন, পরিপূর্ণ ইসলাম পালনের তৌফিক দান করেন, এবং পরিস্থিতি বুঝে ইসলামকে নিয়ে মধ্যম পন্থায় এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন, এবং শৈথিল্যতাবাদীও হবেন না, চরম পন্থাও যাবেন। এই দুটো পথই খারাপ। এগ্রেসিভলি কিছু করে কোনো লাভ নেই। আর আপোষে একটা কান্ট্রির মধ্যে, রাষ্ট্রের মধ্যে আপোষে মারামারি কাটাকাটি করে কোনো ফায়দা নেই, বরং উম্মার ঐক্যটা নষ্ট হয়ে যাবে। বরং সবার জন্য শুভ কামনা রাখবেন, সবাইকে সবার জন্য দোয়া করবেন। কারো যদি ভুল হয় সেটাকে গঠনমূলকভাবে মন থেকে মহব্বত নিয়ে ধরায় দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার মধ্যে ঐক্য দান করুন, বলি আমিন। এইরকম সমস্যায় জর্জরিত সমাজে 4টা, আরেকটা প্রবলেম ছিল গোত্রীয় হানাহানি। 5টা প্রবলেম হচ্ছে: 1 শিরক, 2 নাম্বার মাদক, 3 নাম্বার সুদ, 4 নাম্বার মেয়েদের অবমাননা, আর 5 নাম্বার হচ্ছে আপনার গোত্রীয় হানাহানি, মানে মারামারি কাটাকাটি করতো তারা। এই প্রবলেমসগুলো কি এখনকার যুগে নাই? এখনকার বিশ্বে নাই? আচ্ছা, এরকম একটা সমাজে আমাদের নবীকে আল্লাহ পাক নবী করে পাঠালেন, বলেন সুবহানাল্লাহ। এখন ওই সমাজে থেকেও কি নবীজি পাপের সাথে যুক্ত হয়েছিলেন? তিনি এইরকম পাপে নিমজ্জিত সমাজে থেকেও কোনো পাপের সাথে যুক্ত হন নাই। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী প্রাপ্ত হলেন সূরা আলাকের প্রথম 5টা আয়াত। আল্লাহ পাক বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। নবীজি ওহী প্রাপ্ত হয়ে বাসায় ফিরে আসলেন। বাসায় এসে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, এই ঘটনা ঘটেছে, গুহার মধ্যে ফেরেশতা একজন এসেছিলেন, আমাকে জোরে চিপে ধরেছেন, ছেড়ে দিয়েছেন, ছেড়ে বলেছেন ইকরা, আপনি পড়ুন। আমি বলেছি মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আবার চিপে ধরেছে, আবার ছেড়ে দিয়েছে, বলছে পড়ুন। নবীজি বলছেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আমাদের নবীজি কিন্তু পড়তে জানতেন। আবারও বলছেন ইকরা, পড়ুন। নবীজি বলছেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। চতুর্থবার তিনি বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এবার খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি মুসলিম হয়েছেন, তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাফেলের কাছে নিয়ে গেছেন। তিনি বলেছেন যে হ্যাঁ, তোমার কাছে যে এসেছিল তার নাম নামুস, মানে জিবরাইল আলাইহিস সালাম। তুমি নবুয়ত পেয়েছো, এখন তোমার এলাকার মানুষ তোমাকে বের করে দিবে। নবীজি বলছেন আমার এলাকার মানুষ আমাকে বের করে দিবে? আবা মুখরিজিয়া, আবা মুখরিজিয়াহুম, তারা কি আমাকে বের করে দিবে?
তখন নবীজিকে বলা হচ্ছে, হ্যাঁ, এর আগে যার কাছেই এই ওহী এসেছে তাকেই তার কম বের করে দিয়েছে। নবীজি দাওয়াতি কাজ করতে থাকলেন। প্রথম 3 বছর গোপন দাওয়াত। কয় বছর? প্রথম 3 বছর গোপনে দাওয়াত। এই 3 বছরে তৈরি হয়েছে আবু বকর সিদ্দিক, আপনার উসমান বিন আফফান, আব্দুর রহমান বিন আউফ, তালহা বিন উবাইদুল্লাহ, জুবাইর বিন আওয়াম, হ্যাঁ, এই যে যায়েদ ইবনে হারেসা, বেলাল আল হাবাশি, এরকম সাহাবী, আব্দুল্লাহ বিন মাসউদ, জাফর ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিব, এমন প্রায় 40 থেকে 80 জন সাহাবী ইসলাম কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এরপর 4র্থ বছর থেকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হলো। যখনই প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হলো, তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জুলুম, নির্যাতন চাপিয়ে দেওয়া, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, অর্থনৈতিকভাবে বয়কট করা, হ্যাঁ, তারপরে কখনো কখনো এই যে মাথার উপরে উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, কখনো তাকে আঘাত করা হয়েছে, কখনো কি করা হয়েছে, সামাজিক্যালি মানে সোশ্যালি বয়কট করা হয়েছে, কখনো তাকে গালিগালাজ করা হয়েছে। আমি দেখেছি তাকে ইন টোটাল প্রায় 15 থেকে 16টা গালি খেতে হয়েছে। আমাদের নবীজিকে, যার সামনেও কোনো গোনা নাই, পিছনেও কোনো গোনা নাই, এই ব্যক্তিকে জীবনে প্রায় 15 থেকে 16টা গালি খেতে হয়েছে। মানুষ তাকে বলেছে কাদ্দাব, মিথ্যাবাদী, মহামিথ্যাবাদী, সাহের, জাদুকর, ফারিকুল জামাআ, ঐক্য বিনষ্টকারী, হ্যাঁ, মজনুন, পাগল, জিনগ্রস্ত ইত্যাদি মানুষ তাকে এসব কথা বলেছে। আমাদের নবীজিকে মানুষ এই কথা বলছে। এখন আমাদের সমাজে একটা প্রচলন ঘটেছে, সে খারাপ না হলে কি মানুষ এমনি এমনি খারাপ বলে? এরকম আছে না? খারাপ না হলে কি এমনি জুলুম আসে? এরকম বিশ্বাস আমাদের মধ্যে আছে। আমাদের নবীজিকে হকের উপর থাকার পরেও জীবনে প্রায় 15 থেকে 16টা গালি খেতে হচ্ছে। তারপরে আমি স্টাডি করে দেখেছি, তাকে জীবনে প্রায় 14 থেকে 15 বার মানুষ হত্যা করার চেষ্টা করছে। কতবার? 14 থেকে 15 বার। এমনকি মক্কা বিজয়ের দিন যখন তিনি কাবা ঘর তাওয়াফ করছিলেন, ওই সময় একজন ব্যক্তি ভিতরে ছুরি নিয়ে এসে তাকে মারার চেষ্টা করছে। কি বলবেন? এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভদ্র কোনো মানুষ আছে? নম্র হিতাকাঙ্ক্ষী কোনো মানুষ আছে? উত্তম চরিত্রের কেউ আছে? তাহলে তার জীবনে এমন কেন হয়? উত্তর, যখন আপনি পরিপূর্ণ হকের উপর থাকবেন, তখন আপনাকে চতুর্দিক থেকে বাধা পেতে হবে। আপনার পরিবার থেকে বাধা আসবে, আপনার বন্ধু মহল থেকে বাধা আসবে, আপনার কোনো সময় দেখা যাবে স্ত্রী শত্রু হয়ে যাচ্ছে, সন্তান শত্রু হয়ে যাচ্ছে, হ্যাঁ, সমাজে আপনি চলতে যাচ্ছেন, সমাজের মানুষ আপনাকে সেভাবে গ্রহণ করছে না, আপনি আনসোশ্যাল হয়ে যাচ্ছেন, অনেক সমস্যা হতে পারে। তবে এরপরেও কি হক ছেড়ে দেওয়া যাবে? আল্লাহ পাক সবাইকে হকের উপর থাকার তৌফিক দান। এখন এইভাবে চলতে চলতে এক পর্যায়ে নির্যাতনের মাত্রা এত বেশি হলো যে সাহাবীরা নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের প্রতি বদদোয়া করেন যাতে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। তখন নবীজি বলছেন, দেখো, তোমরা খুব তাড়াহুড়া করছো, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আল্লাহ পাক এই দিন ইসলামকে মাশরিক মাগরিব পর্যন্ত পৌঁছে দিবেন। এমনকি একটা কাঁচা ঘর, একটা পাকা ঘর বাদ থাকবে না যেখানে আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা ঢুকিয়ে দিবেন না। কিন্তু তোমরা খুব তাড়াহুড়া করছো। তখন তিনি সাহাবীদেরকে বললেন, তোমরা আবিসিনিয়ায় হিজরত করো। কোন জায়গা ভাই? আবিসিনিয়া কোন দিকে? এখন এই যে ইথিওপিয়া নাম শুনে, ইথিওপিয়া, ইরিত্রিয়া নাম শুনেছেন? এই জায়গা ছিল আগে আবিসিনিয়া। সেখানে একজন বাদশাহ ছিলেন, তার নাম বাদশাহ নাজাশী। কি নাম? বাদশাহ নাজাশী। এবং তিনি কিন্তু খ্রিস্টান ছিলেন। এই সমকামীদের মতো খ্রিস্টান ছিলেন না, যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে এইরকম খ্রিস্টান ছিলেন না। তিনি একজন সৎ খ্রিস্টান ছিলেন। নবীজি নিজে বলেছেন যে বাদশাহ নাজাশীর দরবারে তোমরা যাও, সেখানে কোনো মানুষ জুলুমের শিকার হয় না। নবী স্টেটমেন্ট দিচ্ছেন তার সম্পর্কে। এমনকি এই ব্যক্তি যখন মারা গেছেন, তখন আমাদের নবী তার গায়েবানা জানাজার নামাজও পড়িয়েছেন। চিন্তা করতে পারেন? ওইখানে জাফর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে নিয়ে হিজরত করেছেন এবং তারা সেখানে থাকতে লাগলেন, তাদের কোনো ক্ষতি হয়নি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছেন। কোথায়? তায়েফ। তায়েফে 3 জন বড় বড় গোত্র নেতা ছিল। কয়জন ভাই? এগুলো শিখে নেন ক্লাসের মতো। একজনের নাম ছিল আব্দে ইয়ালাইল। কি নাম? আব্দে ইয়ালাইল। একজনের আব্দে মাসউদ, আর একজনের নাম হচ্ছে হাবিব বিন আমর। এই 3 জন বড় বড় গোত্র নেতা ছিল। থাকে না কমিটির নেতা বড় বড়, এরকম 3টা নেতা। এরা যদি ইসলাম কবুল করতো, তাহলে তায়েফবাসী সবার সাপোর্ট নবীজি পেতেন। কিন্তু এই 3 জনের কেউই ইসলাম কবুল করে নাই, বরং তায়েফবাসীদের মধ্যে ছোট ছোট যুবকদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে নবীজিকে মারার জন্য। তারা নির্মমভাবে আমাদের নবীকে আঘাত করেছে, পাথর দিয়ে আঘাত করেছে, এবং দাড়ি মাথা ফেটে এই দিক দিয়ে রক্ত পড়তে পড়তে পায়ের জুতা পর্যন্ত আটকে গিয়েছিল। আমাদের নবী ইসলাম এমনি এমনি আসে নাই। আমরা তো ফ্রি ইসলাম পেয়েছি, বুঝতে পারি না ইসলাম কেমনি আসছে। যদি বুঝতাম, সাহাবীরা তো দেখেছেন ইসলাম কিভাবে এসেছে, এই কারণে জীবন দিয়ে দিলেও ইসলাম থেকে সরতেন না। আমরা তো আসলে বুঝতে পারছি না ইসলাম কত কষ্ট করে এখানে আসছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আঙ্গুর বাগানে বসে একটা
একটা দোয়া করেছিলেন আল্লাহর কাছে, এটাকে মাজলুমের দোয়া বলা হয়। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম এবং পাহাড় পর্বতের ফেরেশতা এসেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, খালি একবার বলেন তাহলে এই তায়েফবাসীকে দুই পাহাড়ের মাঝখানে ফেলে পিষে দিবে। নবীজি বলছেন, বাল আরজু, বরং আমি আশা করি, বরং আমি এটা আশা করি, আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম কওমান, আল্লাহ পাক তাদের ঔরস থেকে এমন সম্প্রদায় নিয়ে আসুন, আল্লাযীনা ইয়া'বুদুনাল্লাহ, যারা আল্লাহর ইবাদত করবে, ওয়ালা ইউশরিকুনা বিহি শাইআ, এবং তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আমাদের নবী বদদোয়া না করে উল্টা দোয়া করলেন। এই তায়েফে এখন আপনারা গিয়ে ঘুরে আসছেন না? অনেকে গেছেন হজ করতে, তোমরা করতে ঘুরে আসছেন। ওই তায়েফ ছিল ওই জায়গা। এই তায়েফবাসী প্রথমে ইসলাম কবুল করে নাই। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রকমে মক্কা এসেছেন। আসার পরে তার যে দুইজন আশ্রয়স্থল, কয়জন ভাই? একজন হচ্ছে চাচা আবু তালেব, নাম মনে আছে? সবাই নবীজির এগেনস্টে চলে, আবু তালেব তাকে প্রোটেক্ট করেন। মনে করেন যে আমাদের এলাকায় একজন এমপি সাহেব আছেন বা মেম্বার বা চেয়ারম্যান সাহেব আছেন, যিনি সবাই ইসলামের বিরোধী হলেও তিনি ইসলামের পক্ষের মানুষ। তখন ইসলামপন্থীরা সুবিধা পাবে না? একটু হলেও সুবিধা পাবে কিনা? একটু সাপোর্ট পাবে কিনা? চাচা আবু তালেব ছিলেন এমন মানুষ। সমাজের সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো মন্দ বলছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, এরা সবাই ভালো মন্দ বলছে, খারাপ বলছে এবং তার বিরুদ্ধে চক্রান্ত করছে, কিন্তু আবু তালেব তাকে সাহায্য করছে। এই আবু তালেব ইন্তেকাল করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক আবু তালেব ইন্তেকাল করার 3 দিন বা 7 দিনের মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম স্ত্রী, ওই যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যিনি তার ভালোবাসা, যার প্রেম, যার মমতা, যার স্নেহ, সম্পদ সব দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট দিয়েছেন, উনিও ইন্তেকাল করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাত্র 3 দিন বা 7 দিনের ব্যবধান। চিন্তা করেন তো সিচুয়েশনটা কেমন হতে পারে, কেমন লাগতে পারে তখন? একে তো সামাজিক চাপ, অর্থনৈতিক চাপ, এই কাফের মুশরিকদের চাপ, তার মধ্যে মক্কায় কোনো রকম আসলাম, তায়েফ থেকে কেবল আসা হয়েছে। আসার পরেই এই ঘটনাগুলো ঘটে গেল। প্রিয়তম স্ত্রীও চলে গেলেন, আবু তালেবও চলে। আমাদের মতো কোনো যুবক হলে তো আত্মহত্যা করে ফেলত। এই যুব সমাজ 80 না পাইলে ম্যাথে আত্মহত্যা করে। তোমরা শিখো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসিক ক্ষমতা কত বেশি ছিল, তার মানসিক স্ট্রেংথ কত 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 ডেপথ ছিল, তার মাথার মধ্যে মানসিক ক্ষমতা কত বেশি ছিল। তিনি চ্যালেঞ্জ ফেস করতে পারতেন। শক্ত মানুষ ছিলেন, হাতটা ছিল নরম তুলতুলা। নবীজির হাত ছিল নরম তুলতুলা, একদম নরম। সাহাবীরা বলেছেন মুসাফা করলে মনে হতো একদম রেশমের মতো তুলতুলা নরম হাত, কিন্তু সেই হাতে যখন তিনি তরোয়াল ধরতেন শক্ত হয়ে যেত। কথা বুঝতে পারছেন না? নরম হাতের অধিকারী, কিন্তু ভিতরের কলব ঈমান একদম চট্টরের মতো, পাহাড়ের মতো শক্ত। মানসিক ক্ষমতা পাহাড়ের মতো শক্ত। তো তিনি কি ভেঙে পড়লেন? কিন্তু মনে তো কষ্ট পেয়েছেন। এর জন্য এই বছরটার নাম হচ্ছে আমুল হুজন। কি নাম ভাই? আমুল হুজন, মানে কষ্টের বছর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন সূরাতুল আসরের মধ্যে যে ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে, পুরো মানব জাতি ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ আমল সম্পাদন করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং একে অপরকে সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বিষয়ের কসম করেন, বুঝে নিতে হবে সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা বোঝার জন্য আপনার পিএইচডি করার কোনো দরকার নাই। আল্লাহ পাক নিছক অহেতুক কোনো বিষয়ের কসম কখনই করবেন না। আল কোরআনুল কারীমে আল্লাহ পাক অনেক বিষয়ের কসম করেছেন। ওয়া দুহা, দ্বীপ্রহরের কসম, ওয়াল লাইল, রাতের কসম, ওয়া তিন, তিন ফলের কসম, ওয়া জাইতুন, জাইতুনের কসম, ওয়া শামস, সূর্যের কসম, ওয়াল কমার, চাঁদের কসম। এমন অনেক শপথ বা কসম আল্লাহ পাক করেছেন। ঠিক একইভাবে আল্লাহ পাক ওয়াল আসরি বলে সময়ের কসম করেছেন। বুঝে নিতে হবে সময় আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সময়কে যে মূল্যায়ন করতে পারবে না, সময় তাকে মূল্যায়ন করবে না। একটা সময় ছিল যখন শুধু আল্লাহ একাই ছিলেন, আর কেউ ছিল না। হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। একটা সময় ছিল যখন আল্লাহ ছাড়া কেউ ছিলেন না, আবার একটা সময় আসবে যখন আল্লাহ ছাড়া কেউ থাকবেন না। তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি প্রথম, তিনি শেষ। মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করেছেন এই মহাবিশ্ব, এবং মহাবিশ্ব সৃষ্টি করার পরে
অনন্তকাল অনেক সময় পর্যন্ত এই মহাবিশ্বে মানুষের কোনো অস্তিত্ব ছিল না। এখন মানুষের কর্মকাণ্ড দেখলে মনে হয় যে মানুষই সব। মানুষ বিশ্ব চালাচ্ছে, অর্থনীতি চালাচ্ছে, রাজনীতি চালাচ্ছে, সমাজনীতি চালাচ্ছে, পরিবার চালাচ্ছে, ধর্ম চালাচ্ছে, মানুষ সব কিছু করছে। মানে এখন ভাবখানা দেখলে মনে হয় যে মানুষ ছাড়া পৃথিবীতে কিছুই নাই, আমরাই সব, আর পৃথিবীটা আমাদেরই। আল্লাহ পাক যদিও বা এই পৃথিবীর সবকিছু আমাদের জন্যই সৃষ্টি করেছেন, কিন্তু এই মহাবিশ্বে একটা সময় ছিল যখন মানুষের কোনো অস্তিত্বই ছিল না। সূরা দাহরের 1 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ পাক বলেছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুর। মানুষের উপর একটা সময় চলে গেছে যখন মানুষ কোনো আলোচ্য বিষয়ই ছিল না। মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না, মহাবিশ্ব তার জায়গায় ছিল, কিন্তু এই মহাবিশ্বে আমরা ছিলাম না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন, করে ফেরেশতাদেরকে বললেন সিজদা করতে। তার আগে আল্লাহ পাক যা করেছেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলেছেন যে আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন যে নিশ্চয়ই আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। এই পৃথিবী মানুষের জন্য তখনই হবে যখন আমরা আল্লাহর খলিফার মতো কাজ করব। পৃথিবীতে মানুষের কাজ যদি শয়তানের খলিফার মতো হয়, তাহলে এই পৃথিবী আমার জন্য নয়, এই পৃথিবী আমাকে সময় দিবে না। কথা বোঝা যায়? এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষকে পাঠানোর আগে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই। খলিফা কে? খলিফার কাজ কি? খলিফা কি সেই ব্যক্তি যে সারাদিন টিকটক করে? খলিফা কি সেই ব্যক্তি যার নামাজের কোনো খবর নাই? খলিফা কি সেই ব্যক্তি যে রোজাও রাখে না, যাকাতও দেয় না? খলিফা কি সেই যে আল্লাহ বিরোধী আইন করে? খলিফা কি সেই ব্যক্তি যে মুসলিমদেরকে দমন পীড়ন করে, রক্ত ঝরায়? খলিফা কি সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর যাবতীয় আদেশ লঙ্ঘন করে আর নিষেধগুলোর উপর আমল করে? কে খলিফা? আল্লাহ পাক খলিফার সংজ্ঞা দিয়েছেন সূরা সাদের মধ্যে। কোন সূরায়? সাদ পড়ে দেখেন, শেষের দিকে পাবেন। আল্লাহ পাক বলছেন, ইয়া দাউদ, হে দাউদ আলাইহিস সালাম, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করে পাঠিয়েছি। ওই যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক খলিফা করে পাঠিয়েছেন, দাউদ আলাইহিস সালামকেও আল্লাহ পাক বলেছেন আমি তোমাকে পৃথিবীতে খলিফা করেছি। তোমার কাজ হচ্ছে ফাহকুম বাইনান নাসি বিল হক, তোমার কাজ হচ্ছে পৃথিবীতে তুমি মানুষের মাঝে আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করবে, সত্যের মানদণ্ডে ন্যায় বিচার করবে। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, নিজের প্রবৃত্তির অনুসরণ করবে না। যদি তুমি প্রবৃত্তির অনুসরণ করো, এটা তোমাকে আল্লাহর সরল পথ থেকে বিচ্যুত করে দিবে। আর যারা আল্লাহর সরল পথ থেকে বিচ্যুত হয়, তাদের জন্য অপেক্ষা করছে যন্ত্রণাদায়ক শাস্তি, বিমা নাসু ইয়াউমাল হিসাব, এই কারণে যে তারা হিসাবের দিনটা ভুলে গেছে। খলিফার ফাংশন কি বুঝতে পারলেন? পৃথিবীটা তখনই আমাদের হবে যখন আমরা আল্লাহর খলিফা হতে পারবো। আর আল্লাহর খলিফা কোশ্চিন কালেও আল্লাহর অবাধ্য হয় না, আল্লাহর আদেশ এবং নিষেধকে লঙ্ঘন করে না। আর দাউদ আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যিনি জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করেছিলেন, এবং তার পরবর্তীতে তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম তিনিও একই কাজই করেছেন। বরং সুলাইমান আলাইহিস সালামের সময় আল্লাহ পাক তাকে এত ক্ষমতা দিয়েছিলেন যে জিনজাতি পর্যন্ত তার আনুগত্য করত। সুবহানাল্লাহ। বাতাস তার কথা শুনত। একটা আরশে তিনি বসতেন, মাসের পর মাস দূরত্ব মুহূর্তেই সফর করত একটা চেয়ার কুরসি। বাতাসকে আল্লাহ পাক তার অনুগত করে দিয়েছিলেন। আল্লাহ পাক তাকে অন্যান্য প্রাণীর ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহ পাক তাকে কি দেন নাই? দুনিয়ার এবং আখিরাতের যাবতীয় নেয়ামা আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরেও তিনি উদ্ধত অহংকারী ছিলেন না, তিনি বিনয়ী ছিলেন। আজকে আমরা যে যেখানেই থাকি না কেন, সামান্য ক্ষমতা পেলেই উদ্ধত হয়ে যায়, অহংকারী হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে অহংকারী চরিত্র থেকে হেফাজত করুন, আমিন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছিলেন এই বিষয়টা
তো ফেরেশতা মণ্ডলী বলেছিলেন আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, হে আল্লাহ আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাতে চান যে পৃথিবীতে গিয়ে দুইটা কাজ করবে, ফিতনা ছড়াবে আর রক্তপাত ঘটাবে? ফিতনা ছড়াবে এবং রক্তপাত ঘটাবে। পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন মানুষ এখন কি কাজ করছে সারা পৃথিবীতে? ফিতনা ছড়াচ্ছে এবং রক্তপাত ঘটাচ্ছে। এগুলোকে জিনজাতি করছে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক সূরা রুমের মধ্যে বলেছেন জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই। আপনি আল্লাহর কথা ডিনাই করতে পারবেন না, এটা আল্লাহর কথা। আপনি দেখেন বিশ্বের দিকে এক দেশ আরেক দেশকে যে আক্রমণ করছে, বিশ্বটাকে একটা নিউক্লিয়ার যুদ্ধের দিকে নিয়ে গেছে, এটা কি জিনজাতি করেছে? এই নিউক্লিয়ার ওয়েপেন্স গুলো কি মানবতার কল্যাণে কাজ করবে? একটা যদি আল্লাহ না করুক বিস্ফোরিত হয়, আর এটা সমূহ সম্ভাবনা আছে যে হতেই পারে আগামীতে, তখন বিশ্বের এই অবস্থা থাকবে? কোশ্চেন কেন থাকবে না? আপনি দেখেন অর্থনীতির মধ্যে আমরা যে সুদভিত্তিক অর্থনীতি চালু করেছি, এটা কি জিনজাতি করেছে? আর এর মধ্য দিয়ে কি আমাদের কল্যাণ হচ্ছে? আমরা সংস্কৃতির নামে যে অশ্লীলতা ছড়িয়ে দিয়েছি, নারী পুরুষের ফ্রি মিক্সিং বেলাল্লাপনা ছড়িয়েছি, পর্নোগ্রাফি ছড়িয়েছি, মাদক দ্রব্য ছড়িয়ে দিয়েছি, আমরা নারীরা এখন পোশাক পরেও নগ্ন হয়ে ঘুরছে, পুরুষ নারীর পোশাক পরছে, নারী পুরুষের পোশাক পরছে, ফাংশনাল রোল চেঞ্জ হয়ে গেছে, প্রজন্মের পর প্রজন্ম যাচ্ছে, তারা জীবনের উদ্দেশ্য কি জানে না। মাদক, ক্যাসিনো, টিকটক, ফেসবুক, ইউটিউবিং ইত্যাদি ভোগ বিলাসে তারা ব্যস্ত আছে। এগুলো কি জিনজাতি করছে? ফাসাদ, যত ফাসাদ, গ্লোবাল ফাসাদ, ইকোনমিক ফাসাদ, পলিটিক্যাল ফাসাদ, সামাজিক ফাসাদ, প্রতিটা সেক্টরে পারিবারিক ফাসাদ, কোনো ক্ষেত্রেই ফাসাদ জিনজাতি ছড়াচ্ছে না। কারা ছড়াচ্ছে? এটা আল্লাহ বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের ফাসাদ এমন পর্যায়ে পর্যন্ত চলে গেছে যে প্রাকৃতিক ভারসাম্য এখন নষ্ট হয়ে যাচ্ছে। গতকালকের নিউজ দেখবেন যে হিমবাহ এত দ্রুত গলছে, বিগত শতাব্দীর চাইতে 80 গুণ বেশি দ্রুত বরফ গলে যাচ্ছে, এবং এতে 100 কোটি মানুষের জীবন হুমকির মুখে সামনে। এর কারণ হচ্ছে বাতাসে, পরিবেশে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড গ্যাসটা বেশি, এবং মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, ইন্ডাস্ট্রিজ এগুলোর মধ্য দিয়ে আমরা পরিবেশের ভারসাম্য নষ্ট করে ফেলেছি। কে করেছে? জিনজাতি? সুবহানাল্লাহ। প্রত্যেকটা সেক্টর, জলবায়ু দেখেন, ভৌগোলিক পরিবর্তনগুলো দেখেন, বনভূমি উজাড় করা দেখেন, এই যে জমিনের উপর জুলুম দেখেন, আকাশ নিয়ে এখন যুদ্ধ হচ্ছে, অমুক গ্রহ আমার, এ বলছে না অমুক গ্রহ আমার, মহাকাশ বাহিনী পর্যন্ত গঠন করছে, যত ফাসাদ দেখবেন সব মানুষ করছে। এই কথাটাই ফেরেশতারা বলেছিলেন আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাতে চান যারা পৃথিবীতে গিয়ে রক্তপাত ঘটাবে আর ফাসাদ সৃষ্টি করবে? আল্লাহ পাক সেই কথাই বলেছেন সূরা রুমের মধ্যে, জলে স্থলে যত বিপর্যয় এগুলো মানুষের হাতের কামাই। অস্বীকার করার কোনো বুদ্ধি নাই, এগুলো আমাদের হাতের কামাই। ব্যক্তিগত পর্যায়ে ওয়াল আসরি, সময়ের কসম, কেউ যদি সময়কে মূল্যায়ন না করে সে নিজে তার নফসের উপর জুলুম করবে, ফাসাদ সৃষ্টি করবে না? আসেন, এরপর আল্লাহ পাক মানুষ সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামকে এবং তাকে জ্ঞান শিক্ষা দিলেন। ওয়াআল্লামা আদামাল আসমা কুল্লাহা। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নামকে শিক্ষা দিয়েছেন। জ্ঞান কি বুদ্ধি থেকে আসে না অভিজ্ঞতা থেকে আসে? ফিলোসফিক্যাল থটস আছে এরকম, জ্ঞান আসে বুদ্ধি থেকে, কেউ বলে জ্ঞান আসে অভিজ্ঞতা থেকে, কেউ বলে জ্ঞান হচ্ছে সমন্বয় মতবাদ, কিছু বুদ্ধি কিছু অভিজ্ঞতা। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন জ্ঞান আসে কার পক্ষ থেকে? সূরা কাহফ 29 নম্বর আয়াত পড়ে দেখেন, ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম, হক তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। হকটা কি? যখন তাওরাত নাজিল হয়েছিল, তাওরাত ছিল কি? হক। যখন জাবুর নাজিল হয়েছে, জাবুর কি ছিল? যখন ইনজিল নাজিল হয়েছে, ইনজিল কি ছিল? যখন কোরআন নাজিল হয়েছে এবং সুন্নাহ এসেছে, কিয়ামত পর্যন্ত হক কি থাকবে? অন্য কোনো হকের মানদণ্ড থাকবে না। যদি কোনো বিষয়ে কোরআন এবং সুন্নাহর সাথে মেলে, এটা মানতে কোনো আপত্তি আছে? আর যদি কোনো বিষয়ে কোরআন সুন্নাহর সাথে না মেলে, ছাড়তে কোনো আপত্তি আছে? যদি ছাড়ি তাহলে কি আমি সন্ত্রাসী হয়ে যাব? আর যদি মানি তাহলে কি আমি মৌলবাদী হয়ে যাব? কোরআন এবং সুন্নাহর সাথে যা মেলে এটা যদি আমি মেনে নেই, এটা কি আমার অপরাধ? কোরআন এবং সুন্নাহ কি আল্লাহর পক্ষ থেকে আসেনি?
এবং সে আল্লাহ কি মহাবিশ্বের পরিচালক নন? তো যদি আল্লাহর দাসত্ব করি আমি কি অন্যায় কিছু করছি? হ্যাঁ, এই দাসত্ব কেমন হবে? শৈথিল্যতা প্রদর্শন করা যাবে না, চরমপন্থা প্রদর্শন করা যাবে না। আপনি মধ্যমপন্থী থাকবেন। বা কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আল্লাহ পাক বলেছেন এইভাবেই আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মাহ করেছি, যাতে করে তোমরা সাক্ষী হতে পারো। আমরা আশপাশে অনেক নয়েজ শুনতে পাচ্ছি, কথাবার্তা। আমরা রিকোয়েস্ট করব যারা নেহায়েত এখানে বক্তাকে দেখতে এসেছেন বা ভিডিও করতে এসেছেন বা ছবি তুলতে এসেছেন, আল্লাহর রাস্তায় বাসায় চলে যান। বাসায় গিয়ে আরামে শীতের রাতে লেপের তলে শুয়ে থাকেন, ফেসবুক ইউটিউবে লেকচার দেখেন। এখানে আপনাদের কোনো প্রয়োজন নাই। আর যারা এখানে এসেছেন দিনের জ্ঞান শিখতে, জানতে, সরাসরি ইলম অর্জন করতে, তাদের জন্য স্বাগতম, আহলান ওয়া সাহলান। আপনাদের জন্য আমি বসে আছি, আপনারাও আমার জন্য বসে থাকেন। যদি কারো কোনো প্রয়োজন থাকে আপনি নীরবে চলে যাবেন, অন্য কাউকে ডিস্টার্ব করবেন না। আর আমি যে টপিকে কথা বলছিলাম, এটা বলতে গিয়ে একটা জায়গায় এসেছি যে মহাবিশ্বে এমন একটা সময় ছিল যখন মানুষের অস্তিত্ব ছিল না। এটা বোঝাতে গিয়ে আপনাকে বললাম যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সমস্ত নাম শিক্ষা দিয়েছিলেন। এরপর কি করেছেন? তার সঙ্গিনী সৃষ্টি করেছেন। কোথা থেকে? তার বুকের পাঁজরের হাড় থেকে। এই হাদিসটা এখনো বুঝতে পারি না। আমি অনেস্টলি বলছি, আসলেই বুঝি না যে নারীদেরকে সৃষ্টি করা হয়েছে, স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড় থেকে। তাদেরকে জোর করে সোজা করতে যেও না, তাহলে ভেঙে যাবে। আর ওই অবস্থায় ছেড়ে দিলে তারা বাঁকাই থেকে যাবে। উত্তম নসিহতের মধ্য দিয়ে তাদের সাথে চলতে হবে। ওয়াল্লাহি এর চেয়ে কঠিন কোন হাদিস আমার জীবনে আমি পড়িনি এবং জানিও নি, বুঝিও নি। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে গেছেন, নারীদের চেয়ে বড় কোনো ফিতনা আমি রেখে গেলাম না আমার উম্মতের পুরুষদের জন্য, এর চেয়ে বড় হাদিস এবং ফিতনাময় হাদিস আমি আখিরুজ্জামানে দেখি না। আপনি একটু গভীরভাবে দেখলে দেখবেন প্রতিটা সেক্টরে ফিতনার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এক শ্রেণীর নারী, যারা আল্লাহর বিধান অনুযায়ী চলতে নারাজ। এবং যখন তাদেরকে পেট্রোনাইজ করা হয়, তখন আস্তে 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 সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা, ফ্রি মিক্সিং এমনভাবে ছড়িয়ে পড়ে যে অনেক ক্ষেত্রে মুত্তাকি মানুষ তাদের ঈমান ধরে রাখতে পারে না। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের ঘরে ঘরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো স্ত্রী তৈরি করুন আমিন, এবং হাজরা আলাইহিস সালামের মতো স্ত্রী তৈরি করুন আমিন। আমাদের মেয়েদেরকে আল্লাহ ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো বানিয়ে দিন আমিন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো বোন তৈরি করুন আমিন। আমি যে দোয়াটা করলাম, এই দোয়াটা এত গুরুত্বপূর্ণ, যেটার ফলশ্রুতিতে একটা সমাজের শৃঙ্খলা, ব্যালেন্স টিকে থাকে। কে খাদিজা রাদিয়াল্লাহু আনহা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন কেউ ছিল না, তখন একজন নারী, তার স্ত্রী তার সাথে ছিল, তার নাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সারা জীবন তিনি তার পাশে ছিলেন। এবং ওই যে গারে হেরায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাকতেন, গারে হেরা যারা দেখে এসেছেন, হজ করেছেন, একবার উমরা করেছেন বা গিয়েছেন ওখানে, তারা জানেন যে এটা কত উঁচু। যুবক হয়েও আমরা সেখানে চড়তে হিমশিম খেয়ে যাব। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সেখানে খাবার পৌঁছে দিতেন, পানি পৌঁছে দিতেন। তার সম্পত্তি, তার সম্মান, তার মর্যাদা, তার ব্যাংক ব্যালেন্স, প্রতিপত্তি সব কিছু তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দ্বীনের জন্য উৎসর্গ করে দিয়েছেন। খুব কম মানুষকে জিবরাইল আলাইহিস সালাম সালাম জানিয়েছেন, তার মধ্যে একজন হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে খাদিজা আসছেন, তিনি যখন আসবেন তখন তাকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন এবং তাকে বলবেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে এমন একটা ঘর নির্মাণ করেছেন যে ঘরের মধ্যে কোনো কোলাহল নাই, কোনো চিল্লাচিল্লি হইচই কিছু নেই, সুকুন এবং শান্তি। তো কোথায় সেই যুগ, যে যুগে প্রত্যেক ঘরে ঘরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা থাকতেন? কে হাজরা আলাইহিস সালাম? ইব্রাহিম আলাইহিস সালাম তার দুই স্ত্রী সারাহ এবং হাজরা। হাজরা আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে তিনি রেখে যাচ্ছেন আল্লাহর আদেশে জনমানব শূন্য একটা জায়গায়, এবং তাদের সাথে আছে কিছু খাবার এবং কিছু পানি।
রেখে তিনি চলে যাচ্ছেন সেখান থেকে। আর হাজরা আলাইহিস সালাম বলছেন যে ইয়া ইব্রাহিম আইনা তাযহাব, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিশ্চুপ, কোনো কথা বলতে পারছেন না, কষ্টে বুকটা ছিঁড়ে যাচ্ছে। ছোট্ট একটা বাচ্চা এবং স্ত্রীকে রেখে যাচ্ছেন জনমানব শূন্য জায়গায়। তখন হাজরা আলাইহিস সালাম বলছেন, আপনি কি আমাদেরকে আল্লাহর আদেশে ছেড়ে যাচ্ছেন ইব্রাহিম? আপনি কি আমাদেরকে আল্লাহর আদেশে এখানে ছেড়ে যাচ্ছেন ইব্রাহিম? ইব্রাহিম আলাইহিস সালাম খালি মাথা নাড়ছেন, না, হ্যাঁ, আল্লাহর আদেশে ছেড়ে যাচ্ছে। তখন হাজরা আলাইহিস সালাম বলছেন, তাহলে আল্লাহ আমাদেরকে কখনো অপদস্থ করবেন না ইনশাআল্লাহ। এই সেই নারী যার কাছে খাবার নেই, পানি নাই, সামান্য কয়েকটা খেজুর, ছোট্ট একটা বাচ্চা, পানির যন্ত্রণায় বাচ্চা কাতরাচ্ছে, তিনি দৌড়াচ্ছেন সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, যদি একটু পানি পান। আল্লাহর কাছে এই দৌড়ানোটা এত ভালো লেগেছে, আল্লাহ বা কিয়ামত পর্যন্ত এটা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি হজ করতে যাবেন, এই কাজটা না করলে আপনার হজ হবে? এটা কার স্মৃতি? এটা সেই হাজরা আলাইহিস সালামের স্মৃতি। এই যে তাওয়াক্কুলকারিণী নারী, আল্লাহর প্রতি ভরসাকারিণী, সবরকারিণী নারী, তার গর্ভ থেকে এমন সন্তান এসেছে যেই সন্তানকে বাবা বলছে, ইয়া বুনাই, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার কি রায় আমাকে বলো। তখন ওই বাচ্চা বলছে, যার বয়স মেবি 10 বা 12 বা 15 হাইয়েস্ট, যে বয়সের আমাদের প্রজন্মের বাচ্চা কাচ্চারা কিশোর অপরাধ করে আর টিকটক চালায় আর স্মোক করে আর ড্রাগস নেয় আর মেয়ের পিছনে টাঙ্কি মারে, এই বয়সের বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, হে আমার বাবা, আপনি তাই করেন যা আপনাকে আদেশ করা হয়েছে। কি আদেশ করা হয়েছে? জবাই করতে। আপনি তাই করেন যা আপনাকে আদেশ করা হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ বাবা আপনি আমাকে সবরকারী পাবেন। এই জেনারেশনের একটা ছেলেকে দেখাতে পারবেন যে এরকম করে কথা বলতে পারবে? একটা ছেলে? এরা তো জানেই না জীবনের উদ্দেশ্য কি, জীবনটা কি সেটাই জানে। হোয়াট ইজ লাইফ, দ্য ডেফিনেশন অফ লাইফ, দ্য ডেফিনেশন অফ সাকসেস জানে না। ওই ছোটবেলায় একটা বইয়ের বোঝা কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে, ব্যাগের মধ্যে 10টা বই, এটা নিয়ে গিয়েছে প্রথমে প্লে, তারপর নার্সারি, তারপর 1 2 3 4 5 6 7 8 9 10 পড়েছে। পরীক্ষা A+ পেতে হবে, গোল্ডেন পাওয়ার জন্য যা ইচ্ছা তাই করেছে। তারপরে আপনার HSC করেছে, অনার্স মাস্টার্স করেছে, মাশাআল্লাহ। এখনো জানে না ওযুর ফরজ কয়টা, এখনো জানে না যে কোরআন কি জিনিস, কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছেন, হাদিস, প্রফেটিক লাইফস্টাইল কি, হাদিস কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আবার কি জিনিস, তার স্ত্রীদের নাম, কত সালে বদরের যুদ্ধ, কত সালে উহুদ, কিভাবে তিনি দিন প্রতিষ্ঠা করেছেন, সাহাবায়ে কেরামের জীবনী, ইসলামিক খেলাফত, ইসলামের ইতিহাস, টোটালি ইন ইগনোরেন্স, পুরো অজ্ঞতার মধ্যে আছে তারা এগুলো থেকে। এরপরেও তাদের পিতা মাতার অ্যাটিটিউড দেখলে মনে হয় যে এগুলো সোনার ছেলে, সব ছেলে। এবং মেয়েদের দিকে তাকান, ওই বয়সেরই, সারাদিন মেকআপ বক্স, নতুন কি জামা আসছে, নতুন কোন ফ্যাশন আসছে, কোন ড্রেসটা পরে মার্কেটে গেলে মানুষ আমাকে দেখবে বেশি, তারপরে ছেলের পোশাক নতুন নতুন কোনগুলো আসছে যেগুলো এখন মেয়ের পোশাক হিসেবে ব্যবহার করা যায়, ফেসবুকিং, চ্যাটিং, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম, ছবি, নিজের ছবি নিজেই তুলছে, নিজেই হাসছে, একা একাই হাসে, একাই ছবি তোলে, একাই আপলোড করে। কি মনে হচ্ছে আপনাদের কাছে? এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছিলেন যে আখিরুজ জামান, কিয়ামত হবে না ততদিন পর্যন্ত যতক্ষণ না এমন কিছু নারী সমাজে বের হচ্ছে, নিসাউন কাসিয়াতুন আরিয়া, যে নারীরা কাপড় পরেও নগ্ন থাকবে। জি, আপনার স্ত্রীর কথাই বলছি, তার কথাই বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিসাউন কাসিয়াতুন আরিয়া। আপনার বোনের কথাই বলছি, আপনার মেয়ের কথাই বলছি, কাপড় পরেও নগ্ন থাকবে। ব্যাখ্যা আমার কাছে জিজ্ঞাসা করার দরকার নেই, আপনিই ভালো জানেন। মহিলাতুন মামেলাত, নিজেও আকৃষ্ট হবে, অন্যকে আকৃষ্ট করবে। আল্লাহ রাসূল বলছেন এরা জান্নাতের গন্ধ কখনো পাবে না, যদিও বা জান্নাতের গন্ধ 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে। জীবনের উদ্দেশ্য জানে না তারা। এই নারীদেরকে পাওয়ার জন্য যখন আপনি ব্যস্ত হয়ে আছেন, তখন আপনি
নিজের পায়ে কোরাল মারছেন না, বরং কোরালেই পা মারছেন। এদেরকে পাওয়ার জন্য আপনি যখন ব্যস্ত হয়ে আছেন, তখন আপনি কোরালে পা মারছেন, নিজের পায়ে কোরাল মারছেন না। যখন তারা আপনার ঘরে আসবে, কশ্চিনকালেও তারা ইসমাইলের মতো সন্তান জন্ম দিতে পারবে না। তাদের চাহিদা পূরণ করতে আপনার সারা জীবনটা শেষ হয়ে যাবে। আপনার চাহিদা পূরণ করতে এবং সন্তুষ্ট করতে আপনি হিমশিম খেয়ে যাবেন। দিন একদিকে চলে যাবে, দুনিয়া আরেক দিকে চলে যাবে। হাজার চেষ্টা করলেও দেখবেন আপনি দিন নিয়ে চলতে পারছেন না। টোটালি ফিতনাময় পরিবেশ। ইনশাআল্লাহ আমি 14 ফেব্রুয়ারির আগে আরেকটা কনস্ট্রাকটিভ লেকচার দিব ইনশাআল্লাহ, অপেক্ষায় থাকেন। কিন্তু আজকে এই টপিকটা আমি এখানে বলতে চাচ্ছি না, কারণ আমার মূল টপিকটা থেকে আমি সরে যাব। যতটুকু বলার বলছি, কিন্তু পুরো ডিটেলস আমি বিষয় আজকে বলতে পারবো না, সময় পাবো না। এতটুকু শোনেন, যে বয়সে ইসমাইল আলাইহিস সালাম এই কথাটা বলেছেন, এই বয়সের জেনারেশন আমাদের দেশে কি করছে দেখে নেন, বিশ্বে কি করছে দেখে নেন। হ্যাঁ, এতটুকু বলি, আপনি এই বয়সে যাই করছেন, ইসরায়েলের ইহুদির সন্তানরা ওই বয়সে তাই করছে না। জি, তারা আপনার আমার মতো কাজ করছে না। ওরা জানে ওদের উদ্দেশ্য কি। ওরা আমাদেরকে আমাদের উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে, ওরা জানে ওদের উদ্দেশ্য কি। ওরা চায় বিশ্ব শাসন করতে, এবং তারা সেটা করে দেখাচ্ছে। আর আমরা তো জানি না যে আমরা একটা সিংহের জাতি, বীরের জাতি। সারা বিশ্ব আমরা দাপিয়ে বেরিয়েছে এক সময়, শতাব্দীর পর শতাব্দী। এটা আমাদের যুব সমাজ জানেই না। মনে করিয়ে দেওয়া লাগে খালেদ বিন ওয়ালিদ একজন বীর ছিলেন, উমর ইবনুল খাত্তাব একজন বীর ছিলেন। এগুলো তাদেরকে বোঝানো লাগে, বলে দেওয়া লাগে। আপনি রাস্তায় হাঁটেন এবং এই নর্মাল সোসাইটির ছেলেদেরকে মাইক নিয়ে নিয়ে জিজ্ঞাসা করেন যে উমর রাদিয়াল্লাহু আনহু কত বছর বয়সে ইসলাম কবুল করেছে তুমি জানো? বলবে যে উমর রাদিয়াল্লাহু আনহু কে। দেখবেন যে দেশের কথা জিজ্ঞাসা করেন, স্বাধীনতা দিবস কবে, ভাষা দিবস কবে, জিজ্ঞাসা করেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে, হিউজ অ্যামাউন্ট অফ পিপল আছে বাংলাদেশে, বলতে পারবে না কোন দেশে, সিরিয়াসলি বলতে পারবে না। ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের প্রচুর সন্তান আছে, আর এটা আমার চেয়ে ভালো আপনি জানেন না, আমরা এই ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছি। ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের অনেক বাচ্চা আছে, দেশের ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে যারা পরিমাণ খবর রাখেন। কই, তাদের বিরুদ্ধে তো কখনো মিডিয়া তেরে আসে না? আসে? মাদ্রাসায় তেরে আসবে। মাদ্রাসায় গিয়ে জিজ্ঞাসা করবে জাতীয় সঙ্গীতের 10 লাইন বলতে পারো? এই জাতীয় সঙ্গীতের 10 লাইন অনেক ইংলিশ মিডিয়ামের বাচ্চাও পারে না। কই, ওটা নিয়ে রিপোর্ট তো করেন নাই। তো আমাদের ডাবল স্ট্যান্ডার্ড আছে। আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমাদের প্রজন্ম না দেশ, না ইতিহাস, না সংস্কৃতি, না ইসলাম, কোনো কিছুর খবর রাখে না এই প্রজন্ম। এখন এদেরকে দিয়ে আল্লাহ না করুক যদি আগামীতে কখনো আবার দেখেন যে কোনো রাষ্ট্রীয় কোনো কাজে এদেরকে এগিয়ে আসতে হবে, আপনি সত্যি মনে করেন এই জেনারেশন এগিয়ে আসবে? কখনো আসবে না। এরা কি 1971 সালে আমাদের বাপদাদাদের মতো সাহসী, তাদের মতো ফিজিক্যালি স্ট্রং, মেন্টালি স্ট্রং, জীবনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন? কখনো না। হানাদার বাহিনীর আক্রমণে যেভাবে বীর বিক্রমে যুদ্ধ করেছিলেন আমাদের বাপদাদারা, এখনকার জেনারেশন এটা করতে পারবে মনে করছেন? তো গাঁজা খেতে খেতেই শেষ, ইয়াবা, পেন্সিডিল এগুলো খেতেই শেষ। একটা টিকটক ভিডিওর জন্য প্রতিবন্ধী হয়ে যাচ্ছে। মানে কি করছে মাথায় ঢোকে না, কি করছে, মানে কি পায় এগুলোতে আল্লাহ ভালো জানেন। একটা ভিডিও করার জন্য কি করছে, মানে আমি দেখলাম মোটরসাইকেলে রেস করছে, ভিডিওটা থেকে গেছে, কিন্তু ওই রেসের মধ্যে সে স্পট ডেটে মারাও গেছে। এমন এমন অ্যাঙ্গেল থেকে ভিডিও করতে যাচ্ছে যেখান থেকে পড়ে মারা যাচ্ছে। মানে একটা অ্যাপ মনে পড়ে, এই একটাই মনে পড়ে এই বিষয়গুলো দেখলে। আর এই সময়গুলো কিন্তু খুব দ্রুত এসেছে। বিগত 10-20 বছরে কিন্তু এমন ছিল না, খেয়াল করে দেখেছেন? বিগত 20 বছরে কিন্তু এমন ছিল না, এই প্রজন্মগুলো ছিল না। এবং সময় খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। আল্লাহ ভালো জানেন আমাদের বাচ্চাদের না জানে কি হবে, আল্লাহু আ'লাম তাদের যে কি হবে আল্লাহ ভালো জানেন। আমার তো মনে হয় ওদের ব্রেইন পর্যন্ত কন্ট্রোল করা হবে। এমনভাবে ব্রেইন ওয়াশ করে দিয়েছে যে দেখবেন পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফের পার্থক্য বোঝে না। একটা জিনিস প্রাইভেট, ওটাকে পাবলিক করে ফেলবে, নিজেই করে দিবে, মানুষ করবে না। নিজে কি করছে না করছে প্রত্যেকটা মুহূর্ত তাকে মানুষকে জানাতে হবে। এই যে আমি এখন বাথরুমে গেলাম, এই যে আমি এখন বের হলাম, আমি এখন ওযু করছি, আমি এখন এটা করছি। একটা অসুস্থ জেনারেশন,
একটা মানসিক বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী একটা জেনারেশন তৈরি হয়েছে, আমাদের অগোচরেই হয়েছে। আর আমরা এদেরকে লাই দিয়েছি ছোট আছে, এরা নাক চিপলে দুধ বের হয়, ছোট আছে বলে বলে। আচ্ছা, ইসমাইলের দিকে তাকান, তিনি তার বাবাকে বলছেন, ইয়া আবাতি ফাইল মা তুমার, হে আমার বাবা আপনি তাই করেন যা আল্লাহ আপনাকে আদেশ করেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আর এই সন্তান জন্ম দিয়েছেন ওই হাজেরা আলাইহিস সালাম। না আছে পরিবারে ইব্রাহিমের মতো কর্তা, না আছে পরিবারে হাজেরা আলাইহিস সালামের মতো মা, আর না আছে ইসমাইলের মতো সন্তান। এই জেনারেশনকে দিয়ে আপনি কিভাবে চলবেন? জাতির সামনে খারাপ সময় অপেক্ষা করছে, একটাই উপায় আছে, অনলি একটা রাস্তা খোলা আছে। কিছু মানুষ মিশন নিয়ে নিয়েছে যে এই জেনারেশনগুলোকে ধ্বংস করে ফেলার। একটাই অপশন আছে, এদেরকে আল্লাহর দিকে নিয়ে আসতে হবে, আদারওয়াইজ এদেরকে বাঁচানোর কোনো বুদ্ধি নাই।